ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে আবার তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রয়মার্টিন প্রশ্নবিচিত্রা বাংলার এসএকিউ মডেল প্রশ্ন 10 পৃষ্ঠা 312। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকের মডেল 10 পেজ 312। তো চলো, প্রথম প্রশ্ন, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে? না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পের আলোচ্য অংশে বলা হয়েছে রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটায় না, এই নিয়মের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল, কি অদৃশ্য হয়ে গিয়েছিল? না, নদীর বিদ্রোহ গল্পের আলোচ্য অংশে নদের চাঁদ তার স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার চিঠিটা ছিঁড়ে ছিঁড়ে নদীর জলস্রোতে ফেলতেই সেগুলো অদৃশ্য হয়ে গেল। পরের প্রশ্ন, অমৃত দৃঢ়স্বরে বলল, অমৃত কি বলেছিল? অমৃত দৃঢ়স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। পরের প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয়েছিল, তাই সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পরের প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? এক সন্ধ্যায় বাইজির ছদ্মবেশে হরি শহরের পথে মিষ্টি শব্দ করে হেঁটে চলে। নতুনরা অবাক হলেও দোকানদার হরি দেখে হেসে ফেলে। দোকানদার হরিকে দেখে হেসে ফেলে, ওখানটা হরি কে হবে? পরের প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া, কখন ফিরে আসার কথা বলা হয়েছে? না, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের আলোচ্য অংশে ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বধ করে ফিরে আসার কথা বলেছেন। পরের প্রশ্ন, সভ্যের বর্বর লোভ বলতে কী বোঝো? না, আফ্রিকা কবিতায় ইউরোপের সভ্য দেশগুলি আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে আফ্রিকার সম্পদ লুট করে স্থানীয় মানুষদের কৃতদাসে পরিণত করে, এই নির্মমতাকে সভ্যতার বর্বর লোভ বলেছেন। পরের প্রশ্ন, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেয়েছিলেন? না, সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় পদ্মা তার সখীদের সাথে ভোরবেলা বাগানে বেড়াতে এসে সমুদ্র তীরে একটি ভেলায় 5 জন সখীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো, গান জেনে কবি কি করতে পারেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের মাধ্যমে বুলেট তাড়িয়ে ভালোবাসার বীজ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। পরের প্রশ্ন, অসুখী একজন কবির প্রকৃত নাম কি? না, নেপতালি রিকার্দো রেইয়েস বার্সো আলতো। পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেছেন? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক তাকেই দার্শনিক বলেছেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্য দেশের সঙ্গে এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্য কোথায়? না, 1 নম্বরের জন্য এটাই যথেষ্ট, তোমরা বলবে যে পাশ্চাত্য দেশের সঙ্গে এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, অর্থাৎ খুব কম। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা কোথায়? না, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা পারিভাষিক শব্দের অভাব। পরের প্রশ্ন, বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, কি বলে আশীর্বাদ করতেন? না, হারিয়ে যাওয়া কালি কলম রচনা অনুসারে 2-1টা কলম পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। পরের প্রশ্নে, বিভক্তির কাজ কি? না, শব্দ বা ধাতুর শেষে বসে শব্দ বা ধাতুকে পদে পরিণত করা। পরের প্রশ্ন, হে পিতৃব্য তব বাক্য ইচ্ছি মরিবারে, কারক বিভক্তি? না, এটা হবে করণ কারকে এই বিভক্তি, কারণ বাক্যের দ্বারা। পরের প্রশ্ন, অভাব অর্থে একটি অবয়ভাব সমাসের উদাহরণ দাও। হাত ভাতের অভাব, গড় মিলের অভাব, আরও অনেক এরকম উদাহরণ আছে। বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বইটা ফলো করবে, অবশ্যই দেখতে পাবে। পরের প্রশ্ন, পঙ্খে জন্মে যা সমাসবদ্ধ করে সমাস নির্ণয় করো। পঙ্কজ হবে পঙ্খে জন্মে যা, উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, কথাটি ছড়িয়ে পড়ল, নাবাচক বাক্য কী হবে? না, কথাটি গোপন থাকলো না। পরের প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সরল বাক্য, আমি লেখালেখির অফিসে কাজ করি। পরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবিদ্যালয়ে ভাব বাড়ছে, মানহারা মানবিদ্যালয়ে দাঁড়ানো হোক। পরের প্রশ্ন, বাক্যের বিদেহ কাকে বলে? না, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বাক্যের বিদেহ পদ বলে। যেমন রাম ভাত খায়, এখানে রাম হচ্ছে উদ্দেশ্য পদ আর ভাত খায় হচ্ছে বিদেহ পদ। পরের প্রশ্ন, ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। না, বাক্যের কর্তার অনুপস্থিতিতে কর্মপদ যদি সেই বাক্যের কর্তার কাজ করে তবে তাকে ঘটিত কর্তৃবাচ্য বলে। যেমন ট্রেন চলে,
অর্থাৎ ট্রেন হচ্ছে ঘটিত কর্তৃবাচ্য। পরের প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো বা তৃতীয় পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বিনা পানি, এখানে বিনা পানিতে যার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।